আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইখলাস। প্রথমত আমরা আসি এর নামকরণ কি, কেন ইখলাস নামকরণ করা হলো? পবিত্র কোরআনুল কারীমের মাত্র দুটি সূরা আছে, যেই দুটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন এই সূরা থেকে কোনো শব্দ নেন নাই। এক নম্বর হলো সূরা আল ফাতিহা, দুই নম্বর হলো সূরা ইখলাস। আল্লাহু আকবার। এই গুরুত্বের উপরে, তাৎপর্যের উপরে নজর রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি সূরার মধ্যে আপনার হচ্ছে এই দুটি শব্দ দেন নাই। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরাটি যদি আপনি পড়েন, সূরার মধ্যে কিন্তু ফাতিহা শব্দটা পাবেন না। অপরপক্ষে যদি সূরা ইখলাস পড়েন, কুল হু আল্লাহু আহাদ যদি পড়েন, এর মধ্যে কিন্তু ইখলাস শব্দটা নাই। অপরপক্ষে যদি আপনি কাউসার পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার শব্দটা আছে না নাই? আছে। অপর দিকে যদি আপনি আরো গভীরে যান, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম, ইয়াসিন শব্দটা আছে না নাই? সূরা রহমানের দিকে যদি আপনি তাকান, আর রহমানু আল্লামাল কুরআন, আছে না নাই? রহমান শব্দ আছে না নাই? সূরা ফালাক আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, আছে না নাই? আছে। তাহলে কি কারিশমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে দিলেন যে এই ইখলাসের মধ্যে ইখলাস শব্দটি নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামকরণ জানলাম যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কয়টি সূরা আছে? চিৎকার করে বলুন কয়টি? দুইটি। এক নম্বর সূরা আল ফাতিহা, দুই নম্বর কি? সূরা ইখলাস। এরপরে ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কোন কাজ আপনি যখন একনিষ্ঠভাবে করবেন, মনোযোগ সহকারে যখন করবেন, তখন নিজেকেও ভালো লাগবে। আবার যদি আপনি এই পৃথিবীতে আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি যদি কাজ করে, সে যদি আন্তরিকতার সহিত কাজ করে, আপনি তাকে নিশ্চয় কি ভালোবাসবেন। আর আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুমগুলো আন্তরিকতার সাথে যদি পালন করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই কি ভালো বান্দা হিসেবে স্বীকৃতি দিবে কিনা? দিবে। এরপরে ফজিলত হলো এই সূরাটি ছোট্ট হলো ফজিলতের দিক দিয়ে অনেক বড়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলেন, তোমাদের কেউ এই কিরাত অর্থাৎ কোরআনুল কারীম 1/3 পড়বে কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, হুজুর কেমনে পড়ব? কোন কোন বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলবেন যে আমি তোমাদেরকে একটি ভালো সংবাদ দেব। কি সংবাদ? ভালো সংবাদ। আবার কোন কোন বর্ণনা রয়েছে যে একটি সুসংবাদ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, আবার ফিরে আসলেন, এরপর বললেন, আমি কি তোমাদেরকে সেই সুসংবাদটি দিব না? তখন সমস্ত সাহাবীরা আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন যে সেই সংবাদটা কি?
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে আমি এমন একটি সুসংবাদ দিব, আর সেই সুসংবাদটা হলো, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস যদি 3 বার পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব তাকে দিয়ে দিব।